সূরা আল কাফিরুন হল পবিত্র কুরআনের ১০৯ নং সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয় এবং এতে ৬টি আয়াত রয়েছে। এটি ইসলামে তাওহীদের, একাত্মবাদের শক্তিশালী ঘোষণাস্বরূপ একটি সূরা, যা মুসলিমদের বিশ্বাসে আপসহীনতা এবং শিরক অংশীস্থাপন থেকে সম্পূর্ণ বিরত থাকার শিক্ষা দেয়। সূরা আল কাফিরুনের আরবি ও বাংলা অনুবাদ। বল, হে কাফিরগণ, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, আর তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি, আর আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো, আর তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমার ধর্ম আমার জন্য। তাফসীর ব্যাখ্যা। আয়াত ১। বল, হে কাফিরগণ, আল্লাহ রাসূল কে আদেশ দিচ্ছেন যেন তিনি স্পষ্টভাবে কাফিরদেরকে বলেন যে তিনি তাদের পথ অনুসরণ করবেন না। এই শব্দটি শুধু সাধারণ অবিশ্বাসীদের প্রতি নয়, বরং সে সময়কার কুরাইশ কাফিরদের প্রতি ছিল, যারা আপোষমূলক প্রস্তাব দিয়েছিল। আয়াত ২-৫। আমি ইবাদত করি না, আমি যার ইবাদত করি। এই আয়াতগুলোতে বারবার করে বলা হয়েছে যে নবী এবং কাফিরদের মধ্যে উপাসনার পদ্ধতি ও উদ্দেশ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এটি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিচ্ছে ইসলামে আপোষের কোনো জায়গা নেই তাওহীদের বিষয়ে। আমি ইবাদত করি না মানে তিনি অতীতেও করেননি, ভবিষ্যতেও করবেন না। আয়াত ৬। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমার ধর্ম আমার জন্য। ইসলামের পক্ষ থেকে একটি চূড়ান্ত সীমারেখা টেনে দেওয়া হলো। দ্বীনের ব্যাপারে স্পষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। এটি আপোষ নয়, বরং পরিষ্কারভাবে অস্বীকার যে তোমাদের ধর্ম ও বিশ্বাস আমার সাথে মেলে না। শিক্ষণীয় বিষয় ১। তাওহীদে আপোষ নেই। মুসলিমদের বিশ্বাসে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা কখনোই গ্রহণযোগ্য নয়। ২। স্বতন্ত্র পরিচয়। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা অন্য ধর্মের অনুকরণে হবে না। ৩। ধর্মীয় স্বাধীনতা। অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ না করে নিজের ধর্মে অটল থাকা। এই সূরার শেষ আয়াত এই বার্তায় দেয়। সূরাটি কবে পড়া হয়? নামায় এই সূরাটি পড়া উত্তম, বিশেষ করে ২ রাকাত সুন্নাতে বা তাহাজ্জুদের নামায়। রাসূল রাতে ঘুমানোর আগে সূরা পড়তেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম আরেক মুসলিমকে বিনা কারণে হত্যা করবে, এই বিষয়ে বেশ কয়েকটি শক্তিশালী ভবিষ্যদ্বাণী করেছেন, যা কিয়ামতের আলামতের অন্যতম হিসেবে বর্ণিত হয়েছে। এক ফোঁটা রক্ত একে অপরকে হত্যা, ভবিষ্যদ্বাণী। পাকানো হাদিস ১ বলেন, এর থেকে বড়, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন হরজ, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হরজ কি? তিনি বললেন, হত্যা। সহিহ বুখারী ৭০৬৮। পাকানো হাদিস ২। রাসূলুল্লাহ বলেন, এর থেকে বড়, কিয়ামতের দিন এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করল, আর নিহত জানবে না কেন তাকে হত্যা করা হলো। সহিহ মুসলিম ২৯০৮। পাকানো হাদিস ৩। নবী বলেন, এর থেকে বড়, আসন্ন সময়ে ফিতনা দেখা দেবে, সে সময়ে জ্ঞান হ্রাস পাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। তাকে জিজ্ঞাসা করা হলো, হত্যাকাণ্ড বলতে কি যুদ্ধ বোঝানো হয়েছে? তিনি বললেন, না, বরং তোমাদের একজন তার প্রতিবেশী, ভাই, আত্মীয় কাউকে হত্যা করবে, অথচ সে জানবেও না কেন সে তাকে হত্যা করেছে। সহিহ মুসলিম ২৬৭২। মস্তিষ্ক বিশ্লেষণ ও বাস্তবতা। এই ভবিষ্যদ্বাণীগুলো আজকের বিশ্ব বাস্তবতায় চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে। সাদা চেক মার্ক বোতাম অকারণে জ্ঞান হত্যা, সন্ত্রাসবাদ, ধর্মীয় বিভেদ, জাতিগত দাঙ্গা, রাজনৈতিক সহিংসতা, যেখানে অনেক সময় কেউ জানেই না কেন হত্যা হচ্ছে, বাকি অপরাধে মানুষ নিহত হচ্ছে। সাদা চেক মার্ক বোতাম মিডিয়া, সামাজিক মাধ্যম, রাজনীতির ভুল ব্যাখ্যার কারণে মানুষ একে অপরকে শত্রু মনে করছে, অথচ নিজেরাই বিভ্রান্ত। সাদা চেক মার্ক বোতাম মুসলিম বিশ্বেও মুসলিমরা একে অপরকে হত্যা করছে, এমনকি নামাজি মুসলমানদের মধ্যেই দাঙ্গা হচ্ছে, যা এই হাদিসগুলোর বাস্তব রূপ। সতর্ক শিক্ষণীয় বিষয়। নবী এইসব হাদিসের মাধ্যমে আমাদেরকে ফিতনার সময় সতর্ক থাকতে বলেছেন। তালা বন্ধ, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরতে বলা হয়েছে। দিনের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পায়রা অকারণে বিতর্ক, রাগ, হিংসা থেকে বিরত থাকতে বলা হয়েছে।